প্রয়োজনীয় সংস্কার আর দেখভালের অভাবে ঐতিহ্য হারাচ্ছে ১,৫০০ বছরের পুরনো পঞ্চগড়ের মহারাজ দিঘি। বন জঙ্গল আর নানান আগাছায় পুরো এলাকা এখন জঞ্জাল। দূর দূরান্ত থেকে পর্যটকরা আসলেও তাদের জন্য নেই বসার ব্যবস্থা বা শৌচাগার। এলাকাবাসী বলছেন, প্রয়োজনীয় সংস্কার ও সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে এটি দেশি বিদেশি পর্যটকদের কাছে পঞ্চগড়ের নতুন পরিচিতি তুলে ধরবে। রফিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। পুকুর পাড়ের সবুজ প্রকৃতি আর ঘন গভীর জলের অপরূপ সৌন্দর্য যেন একসঙ্গে মিশেছে মহারাজা দিঘিতে। পঞ্চগড় জেলা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অমরখানা ইউনিয়নের ভারত সীমান্ত ঘেঁষা ভিতরগড় এলাকায় ঐতিহাসিক এ দিঘির অবস্থান। এলাকাবাসী জানান, প্রায় ১,৫০০ বছর আগে রাজা জলেশ্বর পৃথু ভিতরগড়ে বানিয়ে স্থায়ীভাবে বসবাস করেন আর নিরাপত্তার জন্য নির্মাণ করেন বিশাল এই দুর্গনগরী। প্রয়োজনীয় সংস্কার আর দেখভালের অভাবে ঐতিহ্য হারাতে বসেছে ঐতিহাসিক এই মহারাজ দিঘি। বন জঙ্গল আর আগাছায় পরিপূর্ণ পুকুর পাড় পরিষ্কার করার যেন কেউ নেই। এতে পুরো জায়গায় এখন জঞ্জাল। জায়গাটা শুনছি ইতিহাস অনেক বড়, অনেক সুন্দর লাগছে, বাট পরিবেশটা খুব নোংরা। আজকে আসলাম, দেখতেছি এমন পরিবেশ, এখান থেকে কোথাও একটা বসার মতো কোনো পরিবেশ নাই। নেই আবাসিক সুবিধা, শৌচাগার ও বসার তেমন কোনো ব্যবস্থা। এতে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে পর্যটকরা। যদি কিছু বসার জায়গা করতো, কিছু পিকনিক স্পট করতো, তাহলে মানুষজন আসে সুন্দরভাবে পিকনিক স্পট মানে পিকনিক খাইতে পারতো, বসে একটু গল্প করতে পারতো। এটাকে সংরক্ষণ করে আমার মনে হয় বাংলাদেশের বৃহত্তম একটা পর্যটন খাত হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। জেলা প্রশাসক জানান, পুকুরটি সংস্কারে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে সেখানে কোনো অবকাঠামো নির্মাণ বা সংস্কার করা যাচ্ছে না। প্রতি বছর অসংখ্য টুরিস্ট এই দিঘিটি দেখার জন্য বা স্পটে দেখার জন্য আসে। তো এখানে হাইকোর্টের একটি আদেশ আছে যেখানে কোনো ধরনের ডেভেলপমেন্ট করা যাবে না। সে কারণে এই মুহূর্তে আমরা বড় ধরনের কোনো ডেভেলপমেন্ট এই জায়গায় করতে পারছি না, বাট আমাদের পরিকল্পনা আছে। ৩০ একরের বেশি জমিতে খনন করা এই পুকুর লম্বায় ৮০০ গজ ও প্রস্থে ৪০০ গজ। পুকুর পাড়ের উচ্চতা ২০ ফুট আর পানির গভীরতা প্রায় ৪০ ফুট। আব্দুল আল মামুন, ৭১।